আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ঘোষণা দিলেন, জিবরাইল জলদি করে যা, জান্নাতের ভেতরে চলে যা। আমার পয়গম্বর ইব্রাহিমের ছড়িটা ইসমাইলের গলায় পৌঁছার আগে আগে ওই জান্নাত থেকে জান্নাতি দুম্বা লইয়া মিনা বাজারে চলে যাবা। এমনি জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহা থেকে একটা দৌড় মারলেন, জান্নাতের ভেতরে চলে গেলেন। জান্নাতের ভেতর থেকে জান্নাতি দুম্বা লইয়া নূরের 600 পাকা এমন জুড়ে বাড়ি মারছে। জিবরাইল আমিনও আসে আর ইব্রাহিম নবীর শরীয় ইসমাইলের গলায় যায়। আমার ভাই ইতিহাসের কিতাবে লেখে আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম নবীর শরীরটা ইসমাইল নবীর গলায় যাওয়ার আগে আগে জান্নাতি দুম্বা লইয়া মিনা বাজারে পৌঁছে গেছে। মিনা বাজারে গিয়ে টপ কইরা ইসমাইল নবীরে সরায়া জান্নাতি দুম্বা শোয়া দিছে, নেও এখন জবাই দিছে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, সাথে সাথে গলা কাইটা গেছে। আল্লাহর পয়গম্বর তো খুশি, চক্ষু ছিল বাঁধা। পয়গম্বর চক্ষু বাইদা সন্তানকে জবাই করবে এই বুদ্ধি দিয়েছেন আমার ইসমাইল। ইসমাইল নবী কো আব্বা, আমার যে আপনি জবাই করবেন, আপনার চক্ষু যদি খোলা থাকে, আপনার চোখ আর আমার চোখ যদি একাকার হইয়া যা, তাহলে আপনি আমাকে জবাই করতে দেরি হয়ে যাবে, আল্লাহর হুকুম পালন করতে দেরি হয়ে যাবে। ওগো আমার প্রাণের আব্বা, আপনি আমারে জবাই করবেন, চোখ বাইন্দা হালান। মনে মনে ভাবতেছেন মনে কোনো হুজুর নাই, হেরার খতিব সাহেব হুজুরে বসাই দিছে। ঠিক নেই? আমাদের দাওয়াতি মেহমান, প্রধান বক্তা, বিশেষ বক্তা দুজন উপস্থিত আছেন, কোন আলহামদুলিল্লাহ। আমি অল্প কয়েক মিনিট কথা বলবো, এরপরে আমাদের বিশেষ বক্তা বিলাল আহমদ বিলালী সাহেব সদর সুনামগঞ্জ থেকে আগত হুজুর মূল্যবান তাকরির পেশ করবেন। অত্যন্ত চমৎকার কুয়াকাটার হুজুরের সুরে ওয়াজ করেন, খুব ভালো। এরপরে যিনি আমাদেরকে মোনাজাত করবেন আমাদেরকে নিয়ে, হজরতুল আল্লাম ইসলামউদ্দিন ফারুকী সাহেব, মরহুম আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহির কণ্ঠে অত্যন্ত চমৎকার তাফসির করে থাকেন। হুজুর ইনশাআল্লাহ সমাপনী বক্তব্য পেশ করবেন। এই জন্য আমরা সকলে দোয়া করে যাব। রাজি আছি না ইনশাআল্লাহ? যে কে কে রাজি আছে হাত তুলে দেখাই তো দেখি। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আল্লাহ যারা হাত উঠাইছে সবাইকে আপনি জান্নাতের মালিক হিসেবে কবুল করেন, সকলে বলুন আমিন। এটা জান্নাতের বাগান নাকি সন্দেহ আছে? এটা জান্নাতের বাগান। যদি এই নিয়ত করে বসে যান, আল্লাহ তোমার হাবিব বলেছেন যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, তোমার তাসবিহাত বর্ণনা করা হয়, সেটা জান্নাতের বাগান হয়ে যায়। আল্লাহ এই জান্নাতের বাগানের খাতিরে আমাদেরকে আসল জান্নাতের মালিক হিসেবে কবুল করো। আল্লাহ পাক পারেনি না পারে না? আরো জোরে কর। এই জন্য ইনশাআল্লাহ আমরা মোনাজাত করে বাড়িতে যাব। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সকলে জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা
آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله আপনাদের জিকিরের আওয়াজের ভাবে বোঝা যায় সকলের শীতে ধরছে। শীত আসেনি না নাই? আছে না? একজন কো নাই, আছে তবে কম, অল্প। আওয়াজ উঁচা করে মহব্বতের সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বিনাবায়ত হাই স্কুল জামে মসজিদ কর্তৃক আয়োজিত 15তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মহতারাম সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ ভুইয়া সাহেব, সহ সভাপতি জনাব মোহাম্মদ ওকিলুজ্জামান ভুইয়া সাহেব, প্রধান অতিথি আমাদের সামনে অত্যন্ত সারগর্ব নসিহত আমাদেরকে শোনাইছেন জনাব আলহাজ হাফেজ কারি আব্দুল কাদির দুলা সাহেব। উপস্থিত আছেন আজকের মাহফিলের প্রধান বক্তা, বিশেষ বক্তা মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা। আমরা সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের আয়োজিত জান্নাতের বাগানে মসজিদের মাহফিলে আসবার বসবার তৌফিক দান করছেন। সকলে মহব্বতের সাথে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমি পূর্বেই বলেছি, একেবারে লম্বা চড়া কথা আমি বলবো না, খুবই সংক্ষিপ্ত আকারে অল্প কয়েক মিনিট কথা হবে। এরপরে আমাদের বিলাল আহমদ বিলালী সাহেব সদর সুনামগঞ্জ থেকে এসেছেন, হুজুর কথা বলবেন। এজন্য এলাকাবাসী, মুরব্বী বাবা, যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো, যিনারা জরুরত সারবার জন্য বাহিরে গেছেন, যার যার জরুরত শেষ করে অবশ্যই প্যান্ডেলের ভিতরে চলে আসবেন। আল্লাহ পাক সবাইকে আসবার বসবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। যারা বাহিরে গেছেন ওনারা তো আসবেন, কিন্তু আপনারা যারা ভিতরে আছেন আপনারা কি বারে যাইবেন? কে কে বারে যাইবেন? একটু আতুল্লা দেখাইছেন যে আমি বাহিরে যাইব। ওইটা বাহিরে যাইব, এমনি মানুষ গেছে গা। আপনারা আমার মুসল্লি সকলে, আপনাদেরকে আমি চিনি, আপনারা সকলে আমার পরিচিত মানুষ। অল্প কিছু সময় থাকবেন না চলে যাবেন? সবাই রাজি আছেন? রাজি থাকলে আবার একটু হাত তুলে দেখাইছেন দেখি। আল্লাহ, এই মুহূর্তে যারা হাত তুলছে সবাইকে তুমি জান্নাতের মালিক হিসেবে কবুল করে নাও। সকলে বলো না আমিন। আল্লাহ সকলের হায়াতকে তুমি হায়াতে তয়্যিবা তবিলা দান করে দাও। সকলে বলো না আমিন। আরো জোরে বলো না আমিন। আমার ভাই, জান্নাতে আমরা যাইতে চাইনি না চাই না? আরো জোরে কোন। যারা আমরা হাত উঠাইছিলাম সবাই কি জান্নাতে যাইতে চাই?
জান্নাতে যাইতে হলে করণীয় দুইটা, যেরকম কয়টা? এই দুইটা আমলের কথা বলেই আমার ওয়াজ শেষ, খুব কম সময়ের ভিতরে। এই পর্যন্ত আপনারা আছেন তো ইনশাআল্লাহ? যারা ওই বাহিরে দাঁড়ায় রয়েছেন আপনারা কি কোন রাজি আছেন? রাজি থাকলে মেহেরবানি করে ভিতরে চলে আসেন। আর আপনারা যারা হিসনে আছেন একটু কষ্ট দিয়া লাই, আপনারা সবাই সামনে একটু আগায় আগায় বসবেন, তাহলে আমার কথা বলতে অনেকটা সহজ হবে। সামনের খালি জায়গাটুকুন বরাট করে বসবেন। জিকিরের সাথে সাথে সবাই চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আমরা দুলাল ভাই, উঠেন, মেহরবানি করে উঠেন, সামনে পড়েন। জানি আপনি আরাম করে বইছেন, এরপরও আজকে উঠতে হবে একটু মাহফিলটা সুন্দর করার লক্ষ্যে। পিছনে যারা আছেন মেহরবানি করে সবাই একটু সামনে চলে আসেন। আমি একটু কষ্ট দিয়ে দিতেছি, এরপরও মাহফিলটাকে সুন্দর করার লক্ষ্যে সকলেই মেহরবানি করে একটু সামনাসামনি চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাইক তো তামসা শুরু করছো রে, একবার কমে একবার বাড়ে, এমনি জাহেন না কিটা একটা জায়গা দিয়ে তুই রাখো জোড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের খেদমতে মহামানবতার মুক্তির সনদ পবিত্র কোরআনুল কারীমের ভেতর থেকে একখানা আয়াতে কারিমার শুরু থেকে কিছু তিলাওয়াত করেছি। আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাই আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা বিষয়ে ওয়াজ করছেন। যেরকম কয়টা? আওয়াজ দিয়া কোন? আমার সম্মানিত মুসল্লিয়ানে কিরাম যিনারা আছেন, আপনারা একাধিকবার আমার কাছ থেকে এই বিষয়টা শুনেছেন। তারপর আবার নতুন করে আমরা মুতাআলা করতেছি, স্মরণ করতেছি। জান্নাতে যদি যেতে হয়, আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমাই কয়টা বিষয় বর্ণনা করছেন? আওয়াজ দিয়ে এখন। এক নাম্বার আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষেরা, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আমি আল্লাহর জান্নাতের মালিক হতে চাও, তাহলে এক নাম্বার করণীয় হলো আমি আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। উপাসনা হবে কার? একমাত্র উপাসনা কার? সেজদা দিবেন একমাত্র আল্লাহর কুদরতি কদমে দিতে হবে। আপনি ডাকবেন একমাত্র মাওলায়ে কারীম আল্লাহকেই ডাকতে হবে। ইবাদত করবেন তো একমাত্র মাওলায়ে কারীম আল্লাহর ইবাদতই করা লাগবে। ইবাদত হবে কার? আরো জোরে কোন? আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। অন্যত্র আল্লাহ বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। এটা কার ঘোষণা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর বান্দা বান্দীরা, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, জান্নাতের মালিক হইতে চাও, তাহলে এক নাম্বার করণীয় লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। দুই নম্বরে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এ পৃথিবীর মানুষেরা, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আল্লাহর তৈরি জান্নাতের মালিক হইতে চাও, তাহলে তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করবা। মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে বলেছেন কে? আওয়াজ দিয়া কোন? আমি অন্য একটা বিষয়ে আলোচনা করবার ইচ্ছা পোষণ করেছিলাম। আমাদের প্রধান অতিথি জনাব আলহাজ হাফেজ কারি আব্দুল কাদির দুলা সাহেব আপনাদেরকে শেষ পর্যায়ে মাতা পিতা সম্পর্কে অত্যন্ত চমৎকার নসিহত করেছেন। উনার আলোচনার সাথে সামঞ্জস্য রেখে আমিও মাতা পিতা সম্পর্কে অল্প কয়েক মিনিট কথা বলবো। আপনারা এ পর্যন্ত আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের প্রথম পয়েন্ট হলো আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। দুই নাম্বার পয়েন্ট হলো আল্লাহ বলেন,
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ করবা। এখন আমরা শুনবো মা বাবার সাথে সৎ আচরণ করলে কি লাভ, আর মা বাবার সাথে অসৎ আচরণ করলে কি ক্ষতি। বোঝার দরকার আছে না নাই? মা বাবার সাথে সৎ আচরণ করলে লাভ হয় কি, আর মা বাবার সাথে খারাপ আচরণ করলে ক্ষতি হয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবার সাথে আল্লাহ নবী বলেন, উম্মত, মা বাবারে যদি তুমি রাজি আর খুশি করতে পারো, মা বাবা যদি খুশি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবে, জান্নাত তুমি পাইবা। আর মা বাবার অন্তরে কষ্ট দিবা, আল্লাহ নবী বলেন, আল্লাহর কুদরতি দিলে কষ্ট দেওয়া হয়, আল্লাহর কুদরতি দিলে কষ্ট দিয়া জান্নাতের আশা করা যায় না। তাহলে এক নাম্বার লাভটা কি পাইলাম? মা বাবারে খুশি করলে নবী ক আল্লাহ খুশি হবে, রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন। আর মা বাবা খুশি হইলে আল্লাহ যখন খুশি হয়, নবী বলেন তুমি জান্নাতের মালিক হয়ে যাইবা। সুবহানাল্লাহ বলেন। আর মা বাবার অন্তরে কষ্ট দিবা তো আল্লাহর কুদরতি অন্তরে কষ্ট দেওয়া হবে, তুমি জাহান্নামে যাইবা। এখন আসেন 2 নম্বরে আরেকটা লাভ শুনি। মা বাবা যাদের দুনিয়াতে আছে, আল্লাহ নবী বলেন 2 নাম্বার তোমার লাভ, তুমি বাড়িতে যাইবা, গিয়া আব্বার চেহারার দিকে আম্মার চেহারার দিকে নেক নজরে তাকাইবা, সাথে সাথে কবুল হজের সওয়াব পাইবা। আমাদের বিন্নাবাদ, আমাদের বেলা বনরসন্দি আশপাশে যারা হজ করছে, কেউ কি বুকে হাত দিয়া বলতে পারবে যে তার হজ কমপ্লিট, কবুল হয়ে গেছে? কবুল হয়ে গেছে এই কথা বলার নাকি কেউ বলতে পারবে? এটুকুন বলতে পারবে যে আমি হজ করে আসছি, আমার হজটা কবুল হইতে পারে, নাও হইতে পারে, তবে সম্ভাবনা আছে আমার হজের টাকা কোনো হারামের নাই, আমার নিজের শরীরের তাজা রক্ত আমি ঘাম জড়াইয়া টাকা ইনকাম করে এই হালাল টাকা দিয়ে হজ করছি। এও যদি ভিতরে একটু অহংকারী থাকে, তে আবার এই হালাল টাকা দিয়ে হজ করলো কাম হইতো না। আপনি হালাল টাকা দিয়া করছেন, আপনার ভিতরে অহংকারীও নাই, কিন্তু বাড়িতে আইসা একটু ভাব আপনার, আমি এখন থেকে আলহাস, তাহলে কাম হইতো না। তাহলে টাকা দিয়ে হজ করলে কাম না হওয়ার সম্ভাবনাটা বেশি। বলে তাইলে সম্ভাবনা যখন বেশি তাহলে আর করতাম না। না, যার উপরে ফরজ করা হয়েছে, হজ ফরজ না ফরজ না, সবার উপরে না, সেটা ভিন্ন একটা আলোচনা, সেদিকে যাচ্ছি না। হজ যাদের উপরে ফরজ হয়েছে অবশ্যই সে হজ আদায় করতে হবে, নতুবা কঠিন কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করা লাগবে। তো আমরা যারা গরিব, যাদের উপরে হজ ফরজ হয় নাই, আল্লাহর ঘরখানায় কাবার সামনে দাঁড়াইয়া আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক বলার মতো সেই ক্ষমতা নাই। আল্লাহ রাসূল বলেন, তোমরা এমন একটা কাবা আছে, যেই কাবার সামনে দাঁড়াইয়া তাকাইবা নেক নিয়তে, সাথে সাথে কবুল হজের সওয়াব পাইবা। আর সেই কাবা হলো তোমার মা আর তোমার বাবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের সামনে এই হাদিস বর্ণনা করেন, রে আমার সাহাবীরা, কেহ যদি নেক নজরে আব্বার দিকে তাকায়, আম্মার দিকে তাকায়, মা বাবার চেহারার দিকে সন্তান নেক নজরে তাকাইবে, সাথে সাথে কবুল হজের সওয়াব পাইবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, কেউ যদি আব্বা আম্মার চেহারাতে বারবার তাকায়, 100 তাকায়, আল্লাহ কি তার আমল নামায় 100 কবুল হজের সওয়াব দিবেনি? আল্লাহর নবী বলেন, সাহাবীরে,
আল্লাহ পাক তো এমন এক মহান, আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আল্লাহ মহান, কেমন মহান আল্লাহ পাক পারে সন্তান যদি মা বাবার চেহারার দিকে 100 বার নেক নজরে তাকায়, আল্লাহ পাক 100 কবুল হজের সওয়াব দান করবি। তাহলে 2 নাম্বার লাভটা কি? আব্বা মাজাদের দুনিয়াতে আছে, মা বাবার সাথে যদি আপনি সদাচরণ করেন আর মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকান, আল্লাহর নবী বলেন কবুল হজের সওয়াব পাইবা। কিন্তু আমরা দেশের যুবকরা মা বাবার সাথে সুন্দর আচরণ করে নাকি অশ্লীল ভাষা গালাগালি করে? করেনি না করে না? নিষেধ করেছেন আল্লাহ, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলেন মা বাবা উভয়জন অথবা একজন তারা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, তারা যখন বুড়া হয়ে যায়, তখন তাদেরকে ধমক দিও না, তাদের সামনে অপশব্দটা করিও না। নিষেধ করেছেন কে? আরো জোরে কোন। এ ভাই, মা বাবার খেদমত করবা, মা বাবার কাছ থেকে দোয়া নিবা। আমাদের প্রধান অতিথি এই কথাটা কিন্তু বইলা গেছে যে মার দোয়ার বিনিময়ে আল্লাহ এত বড় বানাইছে। কইছিনি কথাটা? আমি ওয়াজটা শুনতেছি আর মনে মনে কই বিন্না ভাই শহীদুল্লাহ বুইয়া হাফিজে মাদ্রাসাত পড়াইতো বেটা, এই লোক এমন হইল কেমনে? আমি ভিতরে ভিতরে এটা ভাবতেছিলাম, কিন্তু ওনার বক্তব্যের ভিতরে উত্তরটা হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমি হিসনে বইয়ে এটি ভাবতেছিলাম, শহীদুল্লাহ বইয়া হাফিজিয়া মাদ্রাসাত পড়াইছে, তো একজন হাফিজ মাদ্রাসাত পড়াইলে আর কোটিয়া বেতন ভাই, যে গাড়ি লিয়ে আইছে আর যে অবস্থা ওনার শুনছি, আল্লাহ পাক অনেক কিছু দান করছেন, আল্লাহ আরো দান করেন, দোয়া করি কোন আমিন। মন বালা বিভিন্ন মাদ্রাসা মসজিদে দান খয়রাত করতেছে, আর আপনারা সবাই পরামর্শ দিছে আল্লাহর ঘরের জন্য, নবীর ঘরের জন্য, গরিব মিসকিনের জন্য বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহ তৌফিক দান করেন কোন আমিন। আরো জোরে কোন আমিন। তাইলে এর দ্বারা কি বুঝলাম আমরা? উনি এই কথাটা বুঝাইলেন যে আমার মা আমার জন্য দোয়া করছেন আর এর বিনিময়ে আল্লাহ আমারে বড় বানাইছেন। ওনার মা দোয়া করলে যদি বড়, আমরা আম্মা আমরা লাগি দোয়া করলে আমরা বড় হইতাম পারতাম না? তাহলে বেড হইলে আজ গিয়ে আম্মারকে ধরে লেবেন ভাও যে দুলা সাহেবের মতন আমি ওই না কেরে। এই প্রশ্নের জবাব নেন আমার কাছ থেকে। হয়তোবা দুলা সাহেব মার বাবার খেদমত যেইভাবে করেছেন সেইভাবে আমি করতে পারি না। আল্লাহর নবী বলেন 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এক প্রকারের মানুষ হলো মুসাফির, দাওয়াতুল মুসাফির। আল্লাহর নবী বলেন মুসাফির যখন দোয়া করে আল্লাহ ফিরাইয়া দেয় না। 2 নাম্বার দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি যখন দোয়া করে আল্লাহ ফিরাইয়া দেয় না। 3 নাম্বার নবী বলেন উম্মতের দল, মা আর বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, আমার মহান আল্লাহ এই মা বাবার দোয়া ফিরাইয়া দেয় না। ডাইরেক্ট মা বাবার দোয়া কবুল হইয়া যায়। কে বলেছেন? আল্লাহ কইছে, আমরা নবী কইছে 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল। এর মধ্যে 3 নাম্বার মা বাবা সন্তানের জন্য দোয়া করলে ডাইরেক্ট কবুল হইয়া যায়। একটা কি চামন হইছে কইলাই কইতাম নি? আমি হয়তো আমার মুসল্লিদেরকে এই ঘটনা শুনাইছি। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাইল নবীকে নিয়ে মিনা বাজারে গেছিল। কেন? অন্যরা না কইল, আমার যারা মুসল্লি আছেন আপনারা কইেন। এই ওয়াজ কুরবানি শোনাইছি না? কি বলেন দুলাল ভাই, আমাদের জানো মিলন ভাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিনা বাজারে নিয়ে গেছেন জবাই করবার জন্য। কেন জবাই করবার জন্য গেলেন সেটা লম্বা এক কাহিনী, সেদিকে যাই না। শুধু একটা কথা বোঝাইতে চাই, আব্বা আম্মা সন্তানের জন্য দোয়া করলে মার দোয়া আল্লাহ ফিরায়া
দেয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাইলকে নিয়ে যখন মিনা বাজারে গেলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার জবাই করে ফেলবেন, ঠিক সেই মুহূর্তে ইসমাইল নবীর মা অর্থাৎ ইব্রাহিম নবীর বিবি হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তান ইসমাইলকে সাজাইয়া গুছাইয়া তার বাবা ইব্রাহিমের সাথে দিলাম, তবে তুমি আল্লাহ আমার সন্তানকে আমার কোলে আবার ফিরাইয়া দিও। আমি আপনাদেরকে জিগাই, ইব্রাহিম নবীকে সন্তান ফিরাইয়া আনবার লেগে নিছে? কেমন লোক, যেই লোক আল্লাহরে খুশি করবার লাগি সন্তানরে জবাই করতে নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করছেন, মহব্বতের জিনিস কুরবানি দাও। মহব্বতের জিনিস বলতে কি, সে লম্বা কথা সেদিকেও যায় না, সর্বোপরি কথা হলো তোমার সন্তান। আল্লাহর পয়গম্বর বলে, আমার একমাত্র মহব্বতের জিনিস হলো আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান নাই। আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আমার একটা সন্তান দাও। কার কাছে দোয়া করেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দাও। ইব্রাহিম নবী দোয়া করে, তবে যখন দোয়াটা করে তখন ওনার বয়স 90 বছর। বয়স ক বছর? 90 বছর। আমরা স্যারের মনে 90 হয়েছে না, না হইলো কাছাকাছি। অথবা ধরেন এই যে আমরা এই যে মুরব্বী আরো কয়েকজন বই রয়েছে, ধরেন মিলন মাস্টারের আব্বা বুড়ো হয়েছে নি, টাইম যদি আয়াসেরা জুম্মার দিন কো হুজুর আপনার 1000 টাকা দিলাম আমার লাগি দোয়া করেন, আল্লাহ নিয়ে আমার আরেকটা ছেলে দে। আমি কি দোয়া করবো না হাসমু? দেখ শুনি বুড়া বয়সে ফাম নাই, আইসে ছেলের লাগি দোয়া করতাম। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 90 বছরের বুড়া আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার একটা সন্তান দাও, আমারে দাও বলতে আমার বিবির গর্ভে দাও। তো স্বামী স্ত্রী ছাড়া তো আর সন্তান হয় না, হয়নি, হয় না। তবে আল্লাহ পাক পারেনি না, পারে না। যেমন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামারে দিছে স্বামী ছাড়াই সন্তান, দিছেনি না? দিছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন পারে। বুড়া বয়সে আমরা জানি সন্তান হয় না, কারণ সায়েন্স যারা পড়েছেন 90 বছর হয়ে গেলে সন্তান আপনার জন্মদান করার ধারণ ক্ষমতা তার থাকে না। আল্লাহ পাক ধারণ ক্ষমতাহীন লোকটারেও সন্তান দিতে পারেনি না, পারে না। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করেন আর বলেন, মালিক দয়া করে মেহেরবানি করে আমার একটা নেককার সন্তান দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার নেককার সন্তান দাও। আমার আল্লাহ পয়গম্বর ইব্রাহিম নবীর মুনাজাত কবুল করে নিয়া সুসংবাদ জানায়া দিলেন, রে পয়গম্বর ইব্রাহিম, আমি আল্লাহ তোমারে একটা সহনশীল সন্তান দান করলাম। আল্লাহ পাক সুসংবাদ দিয়া দিছে, আমি তোমার সন্তানের সুসংবাদ দিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এটা কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে পয়গম্বর ইব্রাহিম, আমি আল্লাহ তোমারে বুড়া বয়সের সন্তানের সুসংবাদ দিলাম। আমি আল্লাহ তোমারে একটা সন্তান দিলাম, যেই সন্তান হলো হযরতে ইসমাইল নবী। এই বুড়া বয়সে এত কান্নাকাটি করে আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে যেই সন্তান পাইল, এই সন্তানকে জবাই করবার জন্য মিনা বাজারে নিয়ে যায়। কেন নিয়ে যায়? একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করবার জন্য। কারে খুশি করবার লাগি? আল্লাহ পাক পরীক্ষা করছেন, যাও মহব্বতের জিনিস কোরবানি দাও, সন্তান লইয়া যাও।
কেন ইতিহাসের কিতাবে লেখেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার। আমরা নামাজে দাঁড়াই কার সামনে দাঁড়াই? আওয়াজ দিয়া কোন? আল্লাহর সামনে দাঁড়াই। যদিও আমরা আল্লাহরে দেখি না, কিন্তু আমরার আল্লাহ আমরারে দেখেনি না, দেখে নাও। আল্লাহর সামনে দাঁড়াইছে আল্লাহু আকবার বলিয়া। সন্তান ইসমাইল ছোট বাচ্চা এদিকে সেদিকে যায়, ইব্রাহিম নবীর খালি নজরটা লড়ে। দেখবেন দাদা নমাজও দাঁড়াইছে, নাতি খালি ডাইনে যা বামে যা, দাদা দেখা যা নিয়ত ছাইরা দিয়া লড়িস না, বয়ে থাক, আবার নসরে। এমন আসেনি না? নাই আছে না? আল্লাহু আকবার নমাজ হারিয়েছে, কারণ নমাজ তো হরতে আছে, ইমাম সাহেবের কাম ইমাম সাহেব করতে আছে, আমি তো দাঁড়াইছি। এখন নাতি খালি লড়াচড়া করে, ওইসিনি নমাজ ওইছে মন। তুমি না আল্লাহর সামনে দাঁড়াইছো, তুমি কেউ নাতিরে কথা কইস না। আমার ছোট সময় এক জায়গাতে আমি তারাবি হরাইতাম, আমরা নগরাডি করিম কাহার বাইত সোরা তারাবি গেছি, তারাবির নামাজ পড়াইতাম। এক বেটা নাতি লুই আইছে, তিনটা খালি ডিস্টার্ব করে তারাবির মধ্যে খালি ভেস লাগাই এলা। তো মুরব্বীরে কইলাম, মুরব্বী আপনি নাতি লিয়ে আওয়াতে এখন তারাবি ভেস লাগে। এমনি তুই তারা হরার জিনিস, তারাবি কি তারা হরার জিনিস? এটা তারা হরার জিনিস না তো। তারাবি শব্দের অর্থ ধীরে সুস্থিরে আস্তে আস্তে, কিন্তু আমরা চালাই তুফান, তুফান চালাই দিছি। তারাবির নামাজও দাঁড়াইছি। এখন ওনারে বললাম আপনার নাতি যেন ডিস্টার্ব না করে, আপনিও কথা কইেন না। আল্লাহু আকবার কে নমাজ এক রাকাত পড়লাম। দ্বিতীয় রাকাতে গিয়া সূরা ফাতিহা পড়তেছি খুব স্পিডে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। খালি ইহদিনা কইছি, এর ভিতরে হুনি ফিসেন্তিকা দাদা কইতাছে তোরে কইছি না, কথা কইছ না, হুজুরে কিতা কইছে? খালি কইছে তোরে কইছি না, এমনি তো আমার আসিতেছে গা। এমন আসেনি না? নাই। এই জন্য নামাজে দাঁড়াইছি কারে খুশি করবার জন্য? আল্লাহরে। আল্লাহু আকবার। এখন যাও হোক, আমি ডাইন বাম থাকাইতাম না, আমি নজর রাখবো আমার সেজদার জায়গায়। আর আমি মনে মনে ভাববো যে আমি আমার আল্লাহর কুদরতি কদমে সেজদা দিচ্ছি, আল্লাহ পাক আমারে দেখতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নামাজে দাঁড়াইয়া কার সামনে দাঁড়াইছেন? আল্লাহর সামনে দাঁড়াইয়া সন্তানের দিকে খালি নজর গেছে। আল্লাহ কই ইব্রাহিম যেমন আমারে থুইয়া সন্তানরে বেশি মহব্বত করে, তাইলে তো একটু তাইজ দেওয়ান লাগে। আল্লাহ দিছে নির্বাসন, দিছেনি না? দিছে না? ছোট বাচ্চা, দুধের বাচ্চা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার দুধের বাচ্চা ইসমাইল নবীকে আর তার মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামাকে বিবি এবং সন্তানকে নির্বাসন দিয়েছে আল্লাহরে খুশি করবার জন্য। আবার সন্তান যখন একটু বড় হইতে শুরু হলো, কেউ বলেন 12 বছর, কেউ বলেন 13 বছর, যখন কিশোর রূপান্তরিত হলো, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীর প্রতি নোটিশ আইসা গেল, তুমি তোমার মহব্বতের জিনিস কুরবানি দাও। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মহব্বতের জিনিস সন্তান ইসমাইল নবীকে লইয়া মিনা বাজারে গেছে, জবাই করে ফেলবে। ও আমার ভাই, সেদিকে এত লম্বা কথা বলি না, মূল কথায় চলে আসি। আল্লাহর পয়গম্বর মিনা বাজারে নিয়ে গেলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, জবাই করে ফেলবেন। এদিক দিয়া বাড়ি থেকে ইসমাইল নবীর মা ইব্রাহিম নবীর বিবি দোয়া করে, কি দোয়া? আল্লাহ আমার সন্তানরে তুমি ফিরাই দেও। আমি আপনাদেরকে জিগাই, বাবা সন্তানরে জবাই করবার জন্য মিনা বাজারে নিয়ে ছুরি গলায় লাগাইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার, এখন জবাই হইতে কত সময় লাগবো? টাইম আছে? টাইম নাই, শেষ। ঠিক সেই মুহূর্তে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাইলের জন্য দোয়া করে। বলে হাজরা কেমনে জানলো? এটাও আর একটা ইতিহাস। ইবলিস গিয়া হযরতে হাজরাকে বলেন, ও হাজরা, তোমার স্বামী তোমার সন্তানকে জবাই করে ফেলতেছে, জলদি গিয়া বাঁচাও। শয়তানে বালা কাম করছিনি? কাম বালা করছে, কিন্তু মতলব খারাপ। আমরা সমাজে এমন কিছু কাজ আছে, কাজটা দেখতে দেখা যায় বালা, কিন্তু ভিতরে ভিতরে মতলব খারাপ। ইবলিসের ইচ্ছা হইল ইব্রাহিম নবী যদি সন্তানকে জবাই করে ফেলে, আল্লাহর হরিকায় ফাঁস হইয়া জান্নাত পাইব। আর যদি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া সন্তানকে নিয়ে আসে, তো ইব্রাহিম নবী হরিকায় ফিল করব।
আল্লাহর পরীক্ষায় ফেল করানো শয়তানের টার্গেট। আইসা শয়তান ঠোঁট মুখ মুচ্চা কয়, হাজেরা আমার কথা তোর বিশ্বাস করতা না, তবে ইব্রাহিম নবী তোমার সন্তান ইসমাইলকে মিনা বাজারে নিয়ে গেছে জবাই করবার জন্য, এই কথা সত্য? হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামা বলেন, সব কথা বিশ্বাস করলেও এই কথা বিশ্বাস করব না, কারণ সন্তানের জন্য যে কান্দা কানছে, সুবহানাল্লাহ কন্যা, এত কান্না কাটি করে সন্তান পাইলো, এই সন্তানকে আবার কেমনে উনি জবাই করে ফেলবে আমার বিশ্বাস হয় না। শয়তান ডাক দিয়া করে, হাজেরা তুমি কি তোমার স্বামী ইব্রাহিম নবী সম্পর্কে ধারণা নাই? যেই লোকটা আল্লাহরে খুশি করবার জন্য নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছে, যেই লোকটা আল্লাহরে খুশি করবার জন্য নিজের জীবন পর্যন্ত দিতে চায়, এই লোক আল্লাহরে খুশি করবার জন্য সন্তানকে জবাই করা কোনো ব্যাপার না। যেই লোক আল্লাহরে খুশি করবার লাগি ইব্রাহিম নবীর আগুনে ঝাঁপ দিছে, দিছেনি না দিছে না? আল্লাহ আগুন, কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আগুন কার কথা শুনে? আরো জোরে কোন। আগুন মানুষকে জ্বালাইয়া পোড়াইয়া সারখার করে দেয়, কিন্তু আল্লাহ আগুনকে যখন নোটিশ জানিয়ে দিলেন, আগুন তুমি আমার ইব্রাহিমকে জ্বালাবে না, এখন তো আগুন ইব্রাহিম নবীকে জ্বালায় না। সুবহানাল্লাহ কন্যা। যেই লোকটা আল্লাহরে খুশি করবার জন্য নিজের জীবন দেওয়ার লাগি আগুনে ঝাঁপ দেই, এই লোক তো সন্তান জবাই করা কোনো ব্যাপার না, কারণ সন্তান জবাই করবো তবু আল্লাহ যেন খুশি হয়। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে লইয়া মিনা বাজারে গেলেন জবাই করে ফেলবে। এদিক দিয়া ইবলিস চাইসা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামাকে বলেন, জলদি যাও সন্তানকে গিয়া বাঁচাও, আল্লাহরে খুশি করবার জন্য তোমার স্বামী ইব্রাহিম নবী ইসমাইলকে জবাই করে ফেলবে। হাজেরা কো, এতক্ষণে আমার বিশ্বাস হইছে, কারণ আমার স্বামী আল্লাহরে খুশি করবার লাগি আমার সন্তানরে জবাই করে ফেলবে, এটা শিওর। তবে ইবলিস তুমি শুনে যাও, যেমন স্বামী তেমন বিবি। ইবলিস চারে জবাব দিছে, আল্লাহরে খুশি করবার লাগে যদি আমার স্বামী ইব্রাহিম নবী সন্তান ইসমাইলকে জবাই করে, তো জবাই করে ফেলুক, আমার কোনো কষ্ট নাই। ইবলিস চাকো, ইস পারলাম না, চেষ্টা লাগাইতাম চাইছিলাম কিন্তু হারি নাই। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর বান্দী হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবলিসকে বললেন, আল্লাহরে খুশি করবার জন্য আমার স্বামী যদি সন্তানকে জবাই করে ফেলে, আমার সন্তান জবাই হয়ে যাক, মনে কোনো দুঃখ নাই, কষ্ট নাই। ইবলিস তো চলে গেল, কিন্তু মার মন যদিও দুইটা ঠোঁট দিয়া কইছে আল্লাহরে খুশি করার জন্য সন্তান জবাই হয়ে যাক, কিন্তু অন্তরে তো মানে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর প্রিয় বান্দী হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা হাত উঠাইয়া আল্লাহর দরবারে কান্দে আর বলে, মালিক ও দয়াময় আল্লাহ, তোমার পয়গম্বর ইব্রাহিম নবী তোমাকে খুশি করবার জন্য সন্তান নিয়ে মিনা বাজারে চলে গেছে, সন্তান জবাই করে ফেলবে। আল্লাহ আমি বাধা দিব না, তবে আমি মা আমার সন্তান ইসমাইলকে বড় কষ্ট করে লালন পালন করেছে, আমি মা হাজেরার কলিজাতে আমার সন্তান ইসমাইলের জন্য বড় মায়া। এ মালিক, আমি আমার সন্তানের জন্য দোয়া করি, দয়া করে মেহেরবানি করে আমার সন্তান ইসমাইলকে তুমি ফিরাইয়া দাও। তুমি আল্লাহ মার দোয়া ফিরাইয়া দেও না। আল্লাহ আমি মা হইয়া আমার সন্তানের জন্য দোয়া করি, আমার সন্তান আমার কোলে ফিরাইয়া দেও। সুবহানাল্লাহ কন্যা। এইলো মূল ওয়াজ আইছি, মনে আসেনি কথা? মার দোয়া কেমন জিনিস রে যুবক ভাই, এ পর্দার আলের মা মুরব্বী বাবারা অন্তরের কান লাগাইয়া শোনেন। আল্লাহর খলিল ইব্রাহিম নবী ছড়ি লাগাইয়া দিবে, আমার আল্লাহ জিবরাইল রে ডাক মারছে, রে জিবরাইল
আমার বান্দি হাজেরা তার সন্তান ইসমাইলের জন্য দোয়া করে, তার সন্তানের হায়াত যেন লম্বা হয়। আমি আল্লাহ হাজেরার মোনাজাত কবুল করে নিয়েছি। মা দোয়া করছে, আল্লাহ কবুল করছে। এ জিব্রাইল, তুই জলদি কইরা জান্নাতে যা, জান্নাত থেকে জান্নাতি দুম্বা লইয়া মিনা বাজারে চলিয়া যা। তবে সময় কতক্ষণ জানুনি? ইতিহাসের কিতাবে লেখে আল্লাহ পাক জিব্রাইলকে বলেন, আমার পয়গম্বর ইব্রাহিমের ছড়িটা ইসমাইল নবীর গলায় পৌঁছার আগে আগে তুমি জান্নাত থেকে জান্নাতি দুম্বা লইয়া মিনা বাজারে পৌঁছে যাইবা। জিব্রাইল আমিন কই জান্নাত? আমি আছি সিদরাতুল মুনতাহায়। এর হরে এই দুম্বা লইয়া যাইতাম আবার সৌদি আরব মিনা বাজারও। কত লম্বা রাস্তা, সুবহানাল্লাহ কন্যা। আর সময় কত দূর? অল্প মানি শরীরে খালি পেশাব করে দিব, শেষ। সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ঘোষণা দিলেন, জিবরাইল জলদি করে যা, জান্নাতের ভেতরে চলে যা। আমার পয়গম্বর ইব্রাহিমের ছড়িটা ইসমাইলের গলায় পৌঁছার আগে আগে ওই জান্নাত থেকে জান্নাতি দুম্বা লইয়া মিনা বাজারে চলে যাবা। এমনি জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহা থেকে একটা দৌড় মারলেন, জান্নাতের ভেতরে চলে গেলেন। জান্নাতের ভেতর থেকে জান্নাতি দুম্বা লইয়া নূরের 600 পাখা এমন জুড়ে বাড়ি মারছে। জিবরাইল আমিনও আসে আর ইব্রাহিম নবীর শরীয় ইসমাইলের গলায় যায়। আমার ভাই ইতিহাসের কিতাবে লেখে আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম নবীর শরীরটা ইসমাইল নবীর গলায় যাওয়ার আগে আগে জান্নাতি দুম্বা লইয়া মিনা বাজারে পৌঁছে গেছে। মিনা বাজারে গিয়ে টপ কইরা ইসমাইল নবীরে সরায়া জান্নাতি দুম্বা শোয়া দিছে, নেও এখন জবাই দিছে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, সাথে সাথে গলা কাইটা গেছে। আল্লাহর পয়গম্বর তো খুশি, চক্ষু ছিল বাঁধা। পয়গম্বর চক্ষু বাইদা সন্তানকে জবাই করবে এই বুদ্ধি দিয়েছেন আমার ইসমাইল। ইসমাইল নবী কো, আব্বা আমার যে আপনি জবাই করবেন, আপনার চক্ষু যদি খোলা থাকে, আপনার চোখ আর আমার চোখ যদি একাকার হইয়া যা, তাহলে আপনি আমাকে জবাই করতে দেরি হয়ে যাবে, আল্লাহর হুকুম পালন করতে দেরি হয়ে যাবে। ওগো আমার প্রাণের আব্বা, আপনি আমারে জবাই করবেন, চোখ বাইন্ধা হালান। সুবহানাল্লাহ কন্যা। হুজুর লইন না, আস্তে আস্তে লইয়া ফুরিন। হুজুর 5 মিনিট পরে লইন, আমার কিচ্ছাটা কইয়া লাই। আরে আমার মোবাইল কই ফালাইছি, সাদাটা কো। ও আমি মোবাইলটা খালি বারবার আতাইতাছি ভাই না। আমি ইন্নালিল্লাহ 10 হয়েছে গা। তাইলে আমাদের পরবর্তী মেহমান 5 মিনিটের ভিতরে হুজুরে লইয়া হরিন, আমি আমার কিচাটা কয়ে লাই হইতাম নি। আল্লাহ, আমি মসজিদের খতিব, আপনারা তো ওয়াজ শোনাই, শোনা মনে আমাদের দাওয়াতি মেহমানগণ আছেন, অত্যন্ত সুন্দর আলোচনা করেন, আপনারা শুনবেন। তবে আমার এই কিচ্ছাটা আমি না কয়ে যাইতাম না। বিলাল ইসা হুজুরে কমো অল্প কিছুক্ষণের ভিতরে আয়া হরেন, দরকার হইলে হুজুরে বয়ে রেখা কিচ্ছা আমার এটা কোন লাগবো, কইতাম নি না, কইতাম না। সবাইকে রাজি আছেন? কে কে না শূন্য যাইবেন গা হাত তুলে দেখান। আল্লাহ, আমার ভাই এখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সরি লইয়া দুম্বা লইয়া মিনা বাজারে আইসা যখন দুম্বা রাইখা দিছে, ইসমাইল নবীর দাঁড়ায় তাকো, এখানে দাঁড়াই রইছে। বিসমিল্লাহি আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর কোরবানি হইছিনি? হইছে না? গলা তো কাটছে, চক্ষু ছিল বাঁধা, চোখ খুইলা দেখে সন্তান ইসমাইল দাঁড়াই রইছে, দুম্বা একটা সাইটা সাইটি করতেছে, খালি নড়ে, এদিকে তাকায় ওই দিকে তাকায়। আর আমার আল্লাহকে ডেকে ডেকে বলেন, মালিক তুমি কি আমার কোরবানি কবুল করবা না? ও আল্লাহ, তুমি কি আমার কোরবানি কবুল করবা না? আল্লাহ কো, জিবরাইল আমার পয়গম্বরকে জানায়া দাও আমি কোরবানি কবুল করে হালাইছি। কোরবানি কবুল হয়ে গেছে। কেমনে?
জিবরাইল আমিন আয়েশা কো, ও আল্লাহর পয়গম্বর, আপনার কোরবানি কবুল হয়ে গেছে। আমার কোরবানি যদি কবুল হয়, এই দুম্বা কোনান থেকে আসলো? আমার সন্তান ইসমাইল দিয়ে দাঁড়ায় রয়েছে। জিবরাইল আমিন ডাক দিয়া কো, পয়গম্বর, আপনি তো আসল ঘটনা জানেন না। আপনার সন্তান ইসমাইলকে আল্লাহ কেন বাঁচায়া দিছে? আর যে দুম্বাটা দেখতেছেন, এই দুম্বা দুনিয়ার কোন সাধারণ বাজারের দুম্বা না। এই দুম্বাটা হলো আল্লাহর তৈরি জান্নাতের বাজারের দুম্বা। এ পয়গম্বর, আপনি জানেননি আপনার বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম করে, আল্লাহ গো দয়া করে মেহেরবানি করে আমার ইসমাইলকে ফিরাইয়া দাও। ও পয়গম্বর, আপনার দিল, আপনার মন আল্লাহ পরীক্ষা করেছে। আপনি আল্লাহরে খুশি করবার জন্য সন্তানকে জবাই করতে পারেন, আর মার দুয়ার বিনিময়ে মহান আল্লাহ ইসমাইল নবীর হায়াত লম্বা কইরা দিছে। আপনার মন আল্লাহ পরীক্ষা করছে, আপনি ফাঁস। আর মা যে দোয়া করছে, দোয়ার বিনিময়ে আল্লাহ সন্তানের হায়াত লম্বা করে দিছে। আপনার সন্তানের আল্লাহ তাআলা বাঁচাইয়া দিছে। সুবহানাল্লাহ। আমার ভাই, তাইলে যেই কথা আমার বোঝানোর উদ্দেশ্য ছিল, মা বাবা এমন জিনিস, সন্তানের জন্য দোয়া করলে মৃত্যুর হাত থেকেও সন্তান বেঁচে যায়। আপনাদেরকে 2-1 মিনিটে একটা ওয়াকিয়া শোনাই। আমি গত 2017 বা 18 সালে রানা পিং গোলাপগঞ্জ একটা মাহফিলে গেছি। মাহফিল শেষ করে 12টা বাজে মোনাজাত দিয়ে রওনা দিলাম। হবিগঞ্জ মাধবপুর আসার সাথে সাথে আমার গাড়িটা, একটা সাদা গাড়ি ছিল আগে, এই গাড়িটার আগে, এর আগে আর একটা গাড়ি 111, এই গাড়িটা কোথায় যে ধাক্কা খাইছে বলতে পারি না। ধাক্কা খাইয়া গাড়ি উল্টাইয়া গাড়ির চাক্কা উঠরে আর গাড়ির উপরটা নিচে, আমরা এটার ভিতরে। কিন্তু গাড়ি যে উল্টাইছে, ঠাপ করে একটা আওয়াজ হইছে, এটুকুন বুঝছি। ফোনে আর খবর নাই, হুশ তো আর নাই। আমার সাথে ছিল আমার ছোট ভাই নুরুজ্জামান আশরাফি, মাগরিবের পরে ওয়াজ করছে, আমার সাথে ছিল সফর সঙ্গী হিসেবে। এর জিগেলে ভাই ভাই, গাড়ি যখন উল্টাইছে তখন আমাদের তো আর হুশ নাই। মানুষে গ্লাস ভাঙ্গা ভাঙ্গা আমরা বাইর করছে, গাড়িটা এমন ভাঙ্গা ভাঙছে ফুটবল হয়ে গেছে আর কি। কিন্তু ভিতরে যেই জায়গাটা, এই জায়গাটা তো ফুটবলের মতন একটু জায়গা, এটার ভিতরে আমরা একবার বুঝলে চুললে বইরিস, খালি উল্টাইছে ওই। এর হরে মানুষে আমরা গাড়ি উড়ি ভাঙ্গা বাইর করছে। বাইর করার পরে আমি দেখি আমার শরীরে একটা আঁচড়ও খাইছি না স্যার, আল্লাহর কসম করে বলছি। গাড়ি উল্টাইছে, আমার শরীরে কোনো আঁচড় নাই, কোনো দাগ নাই। 5 টাকার একটা নাফা ট্যাবলেট আমার খাওয়ান লাগছে না, খাইছি না। দুঃখ পাইলে না খাইতাম, ব্যথা পাইলে নে। আমার সাথে আরো যে 2-3 জন ছিল, কেউর কোনো ক্ষতি হয় নাই, কিচ্ছু হইছে না। পরে মানুষ যখন বের করছে, টাইনার পরে মোবাইলটা বের করছি, কইরা কই আম্মার একটা ফোন দিলাই। সুবহানাল্লাহ কন্যা, আল্লাহর কসম করে বলল গুনাহ হবে না। মার কাছে ফোন দেওয়ার সাথে সাথে বিবি ফোন ধরছে। বললাম আম্মা কোথায়? কো মা তো তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় রইছে। মা তাহাজ্জুদের নামাজ পড়তেছে, আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারি না। বিবিকে বললাম মা নামাজ শেষ করলে মোবাইলটা দিবা। নামাজ শেষ হওয়ার পরে মা ফোনটা ধরে হ্যালো বলার সাথে সাথে চোখ দিয়া জোর জোর করে পানি আসতেছে, কথা বলতে পারছি না। মা ডাক দিয়া কো বাবা তুমি কেন কথা বলো না? কইছি আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে তোমার কুদরতে হাতে দিলাম, আমার সন্তানকে তুমি আমার কোলে ফিরাইয়া দিও। আমার বিশ্বাস গাড়ি যেইভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি বাঁচার কথা না, একমাত্র মা দোয়া করেছেন, আল্লাহ পাক কুদরতি ভাবে বাঁচাইয়া দিয়েছে। এই জন্য যুবক যার মা বাবা আছে মা বাবার কাছ থেকে দোয়া নিবেন, আর যার মা বাবা নাই আজকের মাহফিলে মা বাবার জন্য দোয়া করবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমাদের দাওয়াতি মেহমান হুজুর হয়তো চলে আসতেছেন। আমি আপনাদেরকে বলবো যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই,
এমন কোন সন্তান আছেন আব্বার জন্যে আম্মার জন্যে আগামী বছরে মাহফিলে 10,000 টাকা দিবেন, মা বাবার কবর যেন জান্নাতের বাগান হয়? এমন একটা ব্যক্তি হাত উঠান যে হুজুর আমি 10,000 টাকা দেব আমার আব্বা আম্মার রুহের মাগফিরাত কামনায়। এই মসজিদে আগামী বছর এই বছর দিতে হবে না, আল্লাহর কাছে আমি দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনার আব্বা আম্মার কবরে জান্নাতের বাগান বানায়া দেন। প্রথম নাম্বারে একটা মানুষ 10,000 টাকা দিবেন।